আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই মৃত্যুদানের পরে তোমাদেরকে আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমবেত করব। আর দুনিয়ায় যত কর্ম করেছো এর যথাযথ পুরস্কার আমি দেব। সবকিছুর যাজা, সবকিছুর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেবেন, কোনো কিছু বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পাঠালেন, আমরা যে এই জীবন আমাদের পরিচালনা করছি, আমাদের অজান্তেই আমাদের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিযুক্ত করে দিয়েছেন, দায়িত্ব বন্টন করে দিয়েছেন। আমাদের মায়ের গর্ভ থেকে শুরু করে দুনিয়ায় আসা, দুনিয়া থেকে আবার আমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দেওয়া, কবর থেকে হাসর মিজান পৌঁছে দেওয়া পর্যন্ত সকল জায়গায় সেক্টরে সেক্টরে ফেরেশতারা দায়িত্ব পালন করে আসছে। আপনি আমি হয়তো জানি না, আপনি আমি হয়তো খেয়াল করছি না, কিন্তু এক একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দায়িত্ব দিয়ে প্রত্যেকটা মানুষের পেছনে নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়েছেন আমাদের পেছনে, যে ফেরেশতা দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত রিজিক, নির্ধারিত খাবার আমাদের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে রেখেছে, ওই রিজিকটা যদি গিরি পর্বতের ভিতরে থাকে, পাহাড়ের শিলা পাথরের ভিতরে যদি এটা মজুদ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার টাকে লিখে রাখে, ওখান থেকে নিয়ে এসে তোমাকে ভক্ষণ করাইবে। সুবহানাল্লাহ। আবার যেই খাবারটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার টাকে রাখেন নাই, আল্লাহ নবী বলেছেন এই খাবারটা যদি তোমার মুখের মধ্যে দুই দাঁতের মাঝখানে প্রবেশ করায়া দাও, এরপরও এটা যদি তোমার রিজিকে না থাকে, তুমি এটাকে গ্রহণ করতে পারবে না, তুমি এটা খাইতে পারবে না। এই রিজিকে দায়িত্ব একজন ফেরেশতা, যেই দিন এই বান্দার মৃত্যু হয়ে যাবে, এই দিন এই ফেরেশতা পৃথিবীর সমস্ত জায়গায় খোঁজ করতে থাকে এই বান্দার নামে রিজিক কোন জায়গায় আছে, রিজিক কোন জায়গায় আছে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সমস্ত পৃথিবী খোঁজা যখন শেষ হয়ে যায়, তখন যখন এই বান্দার নামে কোনো রিজিক পায় না, বান্দার কাছে এসে বলে, ওহে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি তুমি, তোমার সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত রিজিক সরবরাহের দায়িত্ব ছিল আমার, আমি তোমার রিজিক নিয়ে আসতাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিকগুলো আমি বহন করে নিয়ে আসতাম, কিন্তু আজকে সারা পৃথিবী খুঁজলাম, তোমার রিজিক আমি কোথাও পাইলাম না, আজকে আর রিজিক নাই, তোমার মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি এখানে শেষ হয়ে যাবে, অতএব আমি এতটা দায়িত্ব পালন করেছি, আজকে আমাকে বিদায় দিয়ে দাও, তোমার রিজিক আর কোথাও অবশিষ্ট নাই, রিজিক শেষ হয়ে গেছে। এরপরে একজন ফেরেশতা পানীয় সরবরাহের কাজ করেন, ঠিক তেমনি ভাবে সমস্ত পৃথিবী ঘুরে এই বান্দা মানে যখন পানি না পায়, ওই ফেরেশতা এসে বলে, ওই বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার নামে লিখিত পানি পৃথিবীতে অবশিষ্ট নাই, অতএব আমি তোমার জন্য পানির ব্যবস্থা করতে পারলাম না, তোমার রিজিক শেষ হয়ে গেছে, আমাকে আজকে তুমি বিদায় দিয়ে দাও। যে ফেরেশতা মানুষের পদযুগলের দায়িত্ব পালন করে, যেই ফেরেশতা আমাদের হাতে চলার দায়িত্ব পালন করে, শক্তি যোগায়, এই ফেরেশতা আমাদের কাছে এসে বলে, ওহে আল্লাহর বান্দা, তোমার এই পদযুগল পরিচালনার দায়িত্ব ছিল আমার, শুরু থেকে এই পর্যন্ত এই দায়িত্ব পালন করে আসছি, কিন্তু আজকের সমস্ত পৃথিবী খুঁজে দেখলাম, তোমার এই পদযুগল পড়ার মতো কোনো জায়গা তোমার আমলনামায় লেখা নাই, কোনো জায়গা খালি নাই, তোমার নামে কোনো জায়গা বরাদ্দ নাই, তুমি আর চলাফেরা করতে পারবে না। শ্বাস প্রশ্বাস পরিচালনার জন্য নিযুক্ত ফেরেশতা এসে বলে, ওহে আল্লাহর বান্দা, জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত তোমার শ্বাস প্রশ্বাস পরিচালনার দায়িত্ব ছিল আমি, তুমি ঘুমিয়ে থাকো, তারপরে এই শ্বাস প্রশ্বাসের কার্যক্রম আমি পরিচালনা করতেছিলাম, কিন্তু এখন এমন একটা মুহূর্ত চলে আসলো, দুনিয়ার সমস্ত বাতাসের মধ্যে, সমস্ত আর্দ্রতার মধ্যে খুঁজে বেড়ালাম, এক বিন্দু
পরিমাণ অক্সিজেন তোমার জন্য আর বরাদ্দ নাই। আজকে আমি আর তোমার শ্বাস প্রশ্বাস পরিচালনা করতে পারছি না। এমন করে করে প্রত্যেকজন ফেরেশতা এসে এই বান্দার কাছে বিদায় নিয়ে যাবে। বান্দা মৃত্যুর কোলে ঢলে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কাঁধে দুইজন ফেরেশতা রেখেছেন, সম্মানিত ফেরেশতা। তারা এই বান্দার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সব বিষয়গুলো লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, যাবা কোথায়? তোমার রিজিকের জন্য, তোমার পানীয়ের জন্য, তোমার শ্বাস প্রশ্বাসের জন্য, তোমার জীবন পরিচালনার জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে রেখেছিলাম। শুধু তাই নয়, তোমার জীবন চলার ক্ষেত্রে তুমি যেই জায়গায় যাও না কেন, সার্বক্ষণিক ভাবে তোমার পরিবারে দুইজন সম্মানিত ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা তোমাদের কাছে আমি নিযুক্ত করে দিলাম। তোমরা যা কিছু করছো সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে এই ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য স্পষ্ট জানায় দিয়েছেন, দুনিয়ার মানুষরা যেখানে চলাফেরা করো না কেন, যা কিছুই করো না কেন, তোমাদের রশি আমার হাতে। আমি যখন রশি করে টান দেবো, তোমাদের সময় যখন ফুরিয়ে যাবে, একটা বিন্দু সময় আর পাইবা না, সাথে সাথে মৃত্যুর কোলে তোমরা ঢলে পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সূরা আন-নিসা ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানে অবস্থান করো না কেন, তোমরা যদি সুদূর প্রাচীর নির্মাণ করে পাথরের ভিতরে অবস্থান করো না কেন, পালন করো না কেন, মৃত্যুর নির্ধারিত সময় ওখানে মৃত্যু পৌঁছে যাবে, তোমরা বাঁচতে পারবা না, রক্ষা পাবা না। আর এই মৃত্যুটা এমন ভাবে হবে, এটা ১ সেকেন্ড আগেও হবে না, ১ সেকেন্ড পরেও হবে না। যথা সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত্যু সংঘটিত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরাতুল জুমআ ৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেছেন, নিশ্চয়ই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। মৃত্যু থেকে যতই তোমরা উল্টো দিকে পলায়ন করতে চাও না কেন, তোমরা পলায়ন করতে পারবে না। এরপরে তোমাদেরকে উপস্থিত করা হবে যিনি আগে পরের সব কিছুই জানেন, এমন মহান রব, যিনি গোপন সম্পর্কে জানেন, প্রকাশ্য সম্পর্কে জানেন, সব কিছু সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদেরকে উপস্থিত করা হবে। আর তোমরা যা কিছু করছো সব কিছুই স্পষ্ট দেখা দেওয়া হবে।